ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি জাহাঙ্গীর আলম চৌধুরীর জামিন আবেদন নাকচের পর কাঁদতে কাঁদতে এজলাস কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৬১ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন ৬ এপ্রিল এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সমর্থক ৮৩ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামি পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনে বিরোধিতা করা হয়। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৬১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যেটা আইনের শাসনের পরিপন্থী, আমরা এই জাজমেন্টকে সমর্থন করি। আমরা এই এগ্রি পার্টি হয়ে আমরা উচ্চ আদালতের মহামান্য হাইকোর্টে আমরা এই মামলা নিয়ে যাব এবং আমরা সেখানে ন্যায় বিচার পাবো বলে আশা করি। তবে বিষয়বস্তু হচ্ছে গিয়ে আমাদের আইন অঙ্গনে আপনারা জানেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী বিচারক সবারই সমান পারিশ্রমিক থাকে, সবাই ভূমিকা থাকে। তো আমরা আশা করব যে আমরা উচ্চ আদালতে, হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা সেখানে বিচার পাবো আশা ব্যক্ত করছি। সাধারণত এই জাতীয় বিচার কখনো এভাবে হয় না। এখানে 302 নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিতে প্রাথমিক 326 ধারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল, হয়তো মহানগর দায়রা জজ সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে যে তা আশা করি যে তাদের বেইল পাবো, ন্যায় বিচার পাবো। সর্বশেষ গত 4/8 অর্থাৎ 5 তারিখের আগের দিন আমরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে আমি সহ আমাদের আরও সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা আমাদের আরও আইনজীবী ভাই বোনেরা যারা আছে তাদের সহ আমরা বিএনপি সমর্থিত আইনজীবীরা এবং অন্যান্য আইনজীবীরা আমরা একটা মিছিল বের করি, এক দফা দাবি আদায়ের জন্য। এই মিছিলটা যখন আমরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে আমরা সিএমএম কোর্টের সামনে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রদের যে বৈষম্যবিরোধী সর্বদলীয় যে ছাত্রদের যে মিছিল ছিল, সেই মিছিলের সঙ্গে আমরা একতা ঘোষণা করি। সেখান থেকে আমরা ফিরে আসার সময় তখন ঢাকা আইনজীবী সমিতিতে যারা ভোট চুরি করে জোর করে ক্ষমতা বসেছিল, তখন তদন্তে প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে আওয়ামী আইনজীবী পরিষদের অন্যান্য আইনজীবীদের নেতৃত্বে, তারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, তাদের নেতৃত্বে পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র, রড, রামদা এবং ককটেল বোমা নিয়ে তারা মাথায় হ্যামলেট পরে তারা আমাদের উপরে অতর্কিত আক্রমণ করে এবং এই আক্রমণে আমাদের অনেক আইনজীবী মারাত্মকভাবে জখম হয়, রক্তাক্ত হয়, আহত হয় এবং তারা ককটেলের বিস্ফোরণে অনেক আইনজীবী আহত হয়। তারা অনেককে একদম মারপিট করে, তাদের মাথায় আঘাত করে, অনেকে মাথা ফেটে যায়, শরীর ভিতরে রক্তাক্ত হয়। পরবর্তীতে আইনজীবীরা জীবন রক্ষা করার জন্য তারা দেখ বিদিক করে এদিক সেদিক ছুটতে থাকে এবং আমি নিজেও আমার জান হাতে রেখে আমি নিজেকে সেভ করতে চেষ্টা করেছি। পরবর্তীতে তারা আইনজীবী যাকে যেখানে পেয়েছে সেখানে তারা মেরেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল সোমবার ৭ এপ্রিল। ৬ এপ্রিল ৮৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।